দর্শক বন্ধু, আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই বাড়ির সবাই মিলে ঠিক করা হয়েছে যে খিচুড়ি রান্না করলে খেতে খুব ভালো হবে বৃষ্টির সময়। তাই আজকে খিচুড়ি রান্না করতে যাচ্ছি। আর আজকে রান্না করব একটা বিশেষ ধরনের খিচুড়ি, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু, সব রকমের ডাল দিয়ে করব। চলুন আপনাদেরকেও দেখাই। তো বন্ধুরা, একটু হালকা করে আগে দেখিয়ে নেই যে আমি কি কি নিয়েছি। এখানে এই পটল নিয়েছি, একটু গাগুলোকে চিড়ে দিয়েছি বটির মাথা দিয়ে, আর ঢেঁড়স কেটেছি ভাজবো বলে, আর কাঁকরোল ভাজবো। এই কটা ভাজার জিনিস বাড়িতে আছে। আর এখানে টমেটো কুচি নিয়েছি, এটা আমি খিচুড়িতে ব্যবহার করব। আর লঙ্কা তো দেখালাম, লঙ্কাটা একটু বেশি করে দিতে হয় খিচুড়িতে, তো এইগুলো রেখে দিলাম এক সাইডে। এখন খিচুড়ির জন্য যেটা নেব, এই নবরত্ন খিচুড়ির জন্য আমি আজকে গোবিন্দভোগ চাল ব্যবহার করব। এখানে 1 কৌটো গোবিন্দভোগ চাল নেব। এটার মাপটাই কিন্তু একদম সঠিক নিতে হবে। আপনাদের হয়তো জানা আছে যে খিচুড়ির জন্য চাল ডাল সমান সমান নিতে হয়, তবে আমি বলবো ডালটা একটু বেশি নিতে, তাতে খিচুড়িতে স্বাদ বেশি হয়, তাছাড়া শরীরটাও কিন্তু ভালো থাকে, কার্বোহাইড্রেট কম নেওয়া হয়। আমি এখানে এই অ্যালুমিনিয়ামের মগটাতে হাফ মগ নিলাম। এটা বিউলির ডাল, একটু ভাজা আছে আগে হালকা করে। বিউলির ডাল খিচুড়িতে ব্যবহার করবেন, কত সুস্বাদু হয় দেখবেন। এখন আমি আরেকটা জায়গা নিচ্ছি, আর এটাতে ঢালবো হাফ মগ ছোলার ডাল। যদি ছোলার ডাল বাড়িতে না থাকে, এর পরিবর্তে মটর ডালও ব্যবহার করা যেতে পারে। 2 রকমের ডাল হয়ে গেল। এবারে নেব মুগ ডাল। এখানে সোনা মুগ রয়েছে, মুগ ডাল নিলাম ওই হাফ মগ। মুগ ডালটা কিন্তু ভাজিনি এখনও, এটাকে ভেজে নিতে হবে। তাহলে দেখা গেল আমি চালের থেকে ডালটা একটু বেশি নিলাম। গোবিন্দভোগ চালের সাথে এই ধরনের ডালগুলো সিদ্ধ হতে হবে, তো তাই আমি কিছু টিপস দেব। এই ডালটা একটু ভিজিয়ে রাখলাম 1 ঘন্টা মতো, আর এই ফাঁকে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা রাখবো। আর এতে আমার হবে দুটো উপকার, একটা পেটে গ্যাস কম করবে, আর সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি। ভাজা হয়ে গেছে, আমি এখন জল ঢেলে দিচ্ছি, একটু একবার ধুয়ে নিচ্ছি, কারণ এখন তো ওই পলিশ টলিশগুলো ইউজ করে ডাল চকচকে দেখাবার জন্য, একটু ধুয়েই নিতে হবে। আগেকার দিনে মুগ ডাল ধুতো না, ধুয়ে এই জলটুকু ফেলে দেব। আসলে ডাল রান্না করার কতগুলো ট্রিক্স আছে। যেমন ঠান্ডা জলে ভালো সেদ্ধ হয় এই কোন ধরনের ডাল, যেমন ছোলার ডাল বা মটর ডাল, এই খেসারি, এগুলো আমি তাই ঠান্ডা জলের মধ্যে দিচ্ছি। কিন্তু আমি একই সাথে করব, এই জলটা যেই ফুটতে থাকবে তখন আমি এর সাথে দেব এই বিউলির ডালটা। এটা একটু ফুটতে থাকুক, যেই গরম হবে, কারণ গরম জলে ভালো ফোটে বিউলির ডাল এবং মুসুর ডাল এবং মুগ ডাল। জলটা যাতে ফুটে ওঠে তাড়াতাড়ি, তাই এটা ঢাকনা চাপা দিয়েছিলাম। তো ফুটে উঠেছে, এখন এখানে আমি বিউলির ডালটা ঢেলে দিচ্ছি। বিশ্বাস করুন বন্ধুরা, এই খিচুড়িটা এত সুস্বাদু হয় যে আপনি আর অন্যরকম করতেই চাইবেন না। আর তাছাড়া আপনার কিন্তু সাশ্রয় হয়, কারণ আপনি যদি পুরোটা সোনা মুগ ডাল দিয়ে করতে চান তাহলে খরচাও কিন্তু বেশি। আপনি মুসুর ডালও ইউজ করতে পারেন এইভাবে, বা ধরুন মটর ডাল। বেশ ফুটে উঠছে, আমি একটু সিম করে দিচ্ছি, নইলে ওভারফ্লো করতে পারে। এই ফেনা দেখা যাচ্ছে, এটাকে আমি একটু হাতা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছি। এই যে ফেনাটা একটু বারবার করে 3-4 বার ফেলে দিলাম। আর এটা যাতে আর না হয়, মানে এই বুদবুদগুলো, তার জন্য একটা টিপ রয়েছে। প্রথমে নুনটা দিয়ে দিলাম আন্দাজ করে, আর সেই টিপটা হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া। তাহলে এবার আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এখন আর একটা জিনিস করব, সেটা হচ্ছে হুইসেল দেওয়ার আগে আগে আমি এটাকে সিম করে দেবো। পড়েই গেল, যাক একটা পড়েছে, আমি এখন সিম করে দিচ্ছি। এই আস্তে আস্তে হতে থাকবে। এইভাবে সিম অবস্থায় 5-7 মিনিট রেখে দেবেন, তারপরে গ্যাসের ওভেন বন্ধ করে দেবেন। এটা এইভাবেই হতে থাক, আমরা একটু বৃষ্টি দেখে আসি। দর্শক বন্ধু, আপনাদেরকে আমি তো শোনাতে পারছি না, ইচ্ছে করছে শোনাতে। দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ কার না ভাল লাগে বলুন। 6-7 মিনিট প্রায় হয়ে গেছে, আমি গ্যাসের ওভেনটা বন্ধ করেই দিলাম। কুকারটাকে একটু একটা সাইডে সরিয়ে রাখছি। এবারে আমি একেবারে মেইন রান্নায় চলে যাচ্ছি। খিচুড়ির জন্য আন্দাজ করে একটু জল বসিয়ে দিলাম। ভয় পাওয়ার কিছু নেই, এই আন্দাজটা যদি ঠিকঠাক নাও হয়, আমি পাশে গরম জল করে আবার অ্যাড করতে পারবো। তাই আমার মতে জলটা প্রথমে কম দেওয়াই ভালো, কারণ বেশি হয়ে গেলে কমানো মুশকিল হয়। জলটা আমি ঢাকা দিয়ে গরম হতে দেব, কারণ এই জলে আমি প্রথমে দেব সেই সোনা মুগটা, কারণ বাকি ডাল তো আমি একটু হাফ সেদ্ধ করে নিয়েছি, সোনা মুগটা রয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে বুদবুদ উঠেছে। এই অবস্থায় আমি মুগ ডালটা ঢেলে দেব, কারণ ওই যে শুরুতেই বলেছিলাম যে মুসুর ডাল, মুগ ডাল এবং বিউলির ডাল, এসব ডাল গরম জলে দিতে হবে, তাহলে ভালো সেদ্ধ হয়।
এখন নুন দেব, নুনটা একটু বেশি করে দিচ্ছি কারণ এই জলেই আমি কিন্তু গোবিন্দভোগ চালটাও দেবো। ডালটা একটু দেখি ফুটছে কিনা, খুব ভালো ফোটেনি, আর একটু ফুটবে, আবার একটু ঢাকা চাপা দিচ্ছি। হ্যাঁ, ফেনা কেটে গেছে, এবার ফেনাগুলোকে ফেলে দেব। সেই গোবিন্দভোগ চালটা যেটা নিয়েছিলাম ওটা ধুয়ে দিয়ে দিলাম। খিচুড়ি রান্না করতে গেলে মাথায় রাখতে হবে প্রচুর ঝাল দিতে হবে, ঝাল কম হলে কিন্তু খিচুড়ি খেতে ভালো হয় না মোটেও। এই যে দেখেছেন, আমি সেই ছোট্ট মগের 2.5 মগ ডাল চালের জন্য এতগুলো লঙ্কা দিলাম, আর সেই একই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এবারে হালকা করে একটু ঢাকা দেব, পুরোটা ঢাকবো না। খিচুড়িটা হচ্ছে, এইদিকে আমি সেই ডাল সিদ্ধ করেছিলাম, দেখি তার কি অবস্থা, বেশি গলে গেছে কিনা। এইখানটাই একটু চাপের থাকে, মানে ডালটা যদি বেশি গলে যায় তাহলে মুশকিল। ডালটা একটু গোটা গোটা থাকবে অথচ খানিকটা সেদ্ধ হবে, কারণ এখন আমি ডালটা ওই গোবিন্দভোগ চাল আর মুগ ডালের সাথে মিশিয়ে দেব। একদম ঠিকঠাক হয়েছে, এইটুকু চালের সাথে হবে, পুরোপুরি সেদ্ধ করে নিয়ে আর কি, এইটুকু চালের সাথে হবে। এইদিকে আবার এটাকেও দেখতে হবে যে সেই গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল আধা আধি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম ঠিকঠাক আছে, এখনই মিলিয়ে দেব দুটোকে। তাহলে ঢেলে দিচ্ছি। এবারে খিচুড়ির সেই মোক্ষম জিনিস, খানিকটা আদা বাটা দিতে হবে, আদাটা একটু বেশি দিতে হয়। খিচুড়ির আদা আমি কখনো তেলে দিই না, এটাকে এইভাবে কাঁচা অবস্থাতেই খিচুড়ির সাথে মিশিয়ে দিই। বেশ টকবক করে ফুটছে, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। খিচুড়িতে বোধহয় হলুদ একটু বেশিই লাগে আমার যা মনে হয়, রঙটা ঠিকঠাক না হলে দেখতে ভালো হয় না আর কি। আমরা যেমন ভাত বসিয়ে খুব একটা নাড়িচাড়ি না, কিন্তু খিচুড়ি মাঝে মাঝে আপনাকে নেড়ে দিতে হবে তলায় যাতে না লেগে পড়ে, সেই জন্য খুন্তি ব্যবহার করতে হবে। যে জলটা যাতে কম না হয় তাই পাশের ওভেনে আমি কিন্তু জল বসিয়ে রেখেছি গরম করে, গরম হচ্ছে ওটাতে, এখানে যদি অ্যাড করতে হয় করে দেব। তবে আমি যেটুকু জল দিয়েছি আমার মনে হয় না অ্যাড করতে হবে বলে। আপাতত এই গরম জলটা আমি একটু দূরে সরিয়ে রাখি, আর এই খিচুড়ির সসপ্যানটাকে আমি পাশের ওভেনে দিয়ে দিচ্ছি। এখন ফোড়ন দেব, ফোড়নটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে নবরত্ন খিচুড়িতে আমি কি কি ফোড়ন দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেব কারণ অনেক কিছু পড়বে এতে। তেল খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম 3টে তেজপাতা। এবারে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, ফাটিয়ে দিচ্ছি যাতে না ফুটে যায়। ফোড়নে দিচ্ছি আরও 5 ফোড়ন। বাবা কি ফাটছে, আর একটু 5 ফোড়ন দিয়ে দিই। এখন এই খিচুড়ির স্বাদ বাড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেল কোড়া, ছোট একটা। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এই নারকেল কোড়াটাকে আমি ফোড়নের সাথে একটু নেড়ে চেড়ে লালচে করব যাতে একটা ভাজার সুন্দর সুগন্ধ বের হয়ে আসে। আর খিচুড়িতে চিনি দিতে হয় একটু বেশি আর কি অন্য তরকারির থেকে, তবে এই চিনিটাও আমি এই ফোড়নের তেলের মধ্যে দিচ্ছি, তাতে খিচুড়ির রঙটা হবে খাসা একেবারে। একটু হালকা বাদামি হয়ে এসেছে নারকেলটা, এই অবস্থায় দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আমার ফোড়নটা বেশ পেকে এসেছে, আমি এখন ওভেনটাকে বন্ধই করে দিলাম, একটু আস্তে সুস্তে করা যাবে। এখন দুটো কাজ করা যায়, এক হচ্ছে এই খিচুড়িটাকে এই কড়ার মধ্যে 2 হাতা ফেলে দেওয়া যায়, আর আমি করব উল্টোটা, কারণ এই কড়াটাকে আমি খিচুড়ি দিয়ে মাখামাখি করতে চাই না। আমি এই ফোড়নটাকে এখানে ঢেলে দিলাম খিচুড়িতে। এটা কিন্তু আমি ওভেনটাকে অফ করে দিয়েই করেছি। এবার ওভেনটা আবার জ্বালিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এই দেখুন খিচুড়ির ঘনত্ব কিন্তু একদম ঠিকঠাক হয়েছে, দেখেছেন, আর জল অ্যাড করতে হলো না। কিন্তু এখন আস্তে সুস্তে অ্যাড করতে হবে আরও কিছু জিনিস। এই দিয়ে দিচ্ছি জিরে, ভাজা জিরে গুঁড়ো, এগুলো সব বাড়িতে বানানো মশলা। আর খিচুড়িতে আরেকটা মশলা যেটা খুব ভালো খাটে সেটা হচ্ছে ধনের গুঁড়ো, পড়লো সেই ধনের গুঁড়ো। আর এবারে যেটা দিচ্ছি সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, এতে রয়েছে ভাজা তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। আর সব শেষে পড়ছে খাঁটি গাওয়া ঘি। এই ঘিয়ের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো হয়, বাট শরীরের কথা তো ভাবতে হবে, তাই অল্প দিলাম। এবার নেড়ে চেড়ে খাওয়ার অপেক্ষা শুধু। তবে হ্যাঁ, একদম শেষ হয়নি, এই টেবিলে নিয়ে এসেছি, এখন দিয়ে দেব গন্ধলেবুর পাতা, ধুয়ে রেখেছি। আর গন্ধলেবু তো কাটা থাকবেই, খাওয়ার সময় নেব। আর গন্ধলেবুর পাতা খিচুড়িতে এরকম দিয়ে রাখলে, তবে যখন আপনি জাল দেবেন তখন কিন্তু দেবেন না, এটা নামিয়ে নিয়ে দিতে হবে, নইলে তেতো হবে। এই লেবুটা গাছের।
ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। এখন ভাজাভাজিগুলো করতে হবে। তাহলে খেতে বসে যাওয়া যাক।